নতুন অর্থবছরের বাজেটেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে সমাজে পিছিয়ে পড়া মানুষের নামের খাতে। উল্টো কমানো হয়েছে এমন কিছু কর্মসূচির বরাদ্দ যেখানে স্বস্তি খোঁজে উচ্চ মূল্যস্ফীতির চাপে পিষ্ট মানুষগুলো। ফলে প্রশ্ন উঠছে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনায় সরকারের প্রতিশ্রুতির সঙ্গে বাস্তবতার মিল নিয়ে। বিস্তারিত দেখুন রাকিব হোসেনের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন বদরুজ্জামান জুয়েল। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে না পেরে কিছুটা কম দামের চাল আটা কিনতে লম্বা লাইনে দীর্ঘ অপেক্ষায় এসব নিম্ন আয়ের মানুষ। খাদ্য অধিদপ্তরের অধীনে ওএমএস ট্রাকসেল কার্যক্রম সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির গুরুত্বপূর্ণ এক প্রকল্প। একজন কামাইদার 7 জন খাওয়া আমার পোষায় না, এর লাগে নাই। বাজারে অনেক দাম, এখানে একটু দাম কম পাই, অর্ধেক, এই জন্য এখান থেকে নেই। তবে দুঃখজনক হলো 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে 64% বরাদ্দ কমানো হয়েছে এই খাতে। যদিও বছর ব্যবধানে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হচ্ছে 6 লাখের বেশি। একইভাবে কাটছাঁট হয়েছে প্রাথমিকের শিক্ষা উপবৃত্তি ও শিক্ষিত বেকারদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের বরাদ্দ। বিপরীতে সামাজিক সুরক্ষা খাতে মোট বরাদ্দের 13% বাড়ানো হয়েছে সরকারি কর্মজীবীদের পেনশন, সঞ্চয়পত্রের সুদ ও কৃষি ভর্তুকিতে। সরকারের যে প্রেজেন্টেশনটা সেটা কিন্তু খুবই মিসলিডিং প্রেজেন্টেশন। সরকারের পেনশন এটার সাথে দারিদ্র্য বিমোচন কর্মসূচির কোনো সংযোগ নাই। এটা সরকারের দায়িত্ব, সেটা সরকার অব্লিগেশন হিসেবে দেবে, বেতন ভাতার মতোই। বয়স্ক, বিধবা, প্রতিবন্ধী, অনগ্রসর জনগোষ্ঠী সহ বেশ কিছু ক্ষেত্রে বরাদ্দ বাড়ানো হলেও বাড়েনি ভাতার টাকার পরিমাণ। ফলে মূল্যস্ফীতি সমন্বয় করলে কমেছে প্রকৃত সহায়তার পরিমাণ। অন্যদিকে পেনশনের টাকা বাদ দিলে গেল বছরের চেয়ে দরিদ্রদের সহায়তায় বরাদ্দ কমেছে জিডিপি ও বাজেটের আনুপাতিক হারে। যেসব ভাতাগুলি আছে মোটামুটিভাবে সবগুলি অপরিবর্তিত আছে। এটাকে আমি যদি এখন মূল্যস্ফীতি দিয়ে যদি এটাকে আমি অ্যাকাউন্টিং করি, তার মানে হলো যে গত বছর যা পেয়েছিলেন তার থেকে এবছর কম পেয়েছেন, এমন একটা সময় যখন নাকি তাদের জীবনমানের একটা অবনমন ঘটেছে। প্রায় 10,000 কোটি টাকা বাড়িয়ে সামাজিক নিরাপত্তা খাতে এবার বরাদ্দ রাখা হয় 1,36,026 কোটি টাকা। সামষ্টিক অর্থনৈতিক নীতি অনুযায়ী এই সময়ে সমাজের সুবিধাবঞ্চিত পিছিয়ে পড়া মানুষের জীবন ও জীবিকা নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা সরকারের। অথচ প্রস্তাবিত বাজেটে সেই প্রতিফলন নেই। উল্টো বিভিন্ন ক্ষেত্রে কমানো হয়েছে তাদের জন্য বরাদ্দ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।